হচ্ছে। আর আমাদের এটা বুঝে যেতে হয় যে আজকে আমাদের ট্রেনিং যেটা হচ্ছে, এই ট্রেনিং এ এমন রেসপন্স করতে হবে, এমন ভাবে ট্রেনিং এর রেসপন্সটা নিতে হবে যাতে এইটুকু ক্লিয়ার হয়ে যায় যে 15 আগস্টের প্রতিশ্রুতি এখন এখানে হয়নি। অলরেডি ক্ষেত্রে অলরেডি আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের লড়াইটা শুধুমাত্র আমাদের লড়াইটা শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য না, দেশের প্রত্যেকটা ঘরে ঘরে এখনো হয়তো মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু প্রত্যেকটা ঘরে এখনো স্বাধীন হয়নি, অর্থনৈতিক দিক দিয়ে স্বাধীন হয়নি। এই জন্য আমাদের এমন ভাবে আমাদের রেসপন্সটা করতে হবে, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে, এমন ভাবে নিজেকে ট্রেনিংটা দিতে হবে যাতে আগামী দিন এইটুকু ক্লিয়ার হয়ে যায় যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা 15 আগস্ট তো হবেই, তার সাথে প্রত্যেকটা ঘরে যেই ঘরগুলো 15 আগস্টের দিনে খেতে পারে না, যে ঘরে মানুষগুলো 15 আগস্টের দিন হয়তো ভাবতে পারে দিনটা কাটবে কি করে, সেই ঘরে কোনো ছেলে পরের বছর হোক, তারপরের বছর হোক, আর এই বছর হোক, কোনো ছেলে ওই 15 আগস্টের দিন স্মার্টফোন থেকে বড় জায়গায় যাবে, স্মার্টফোন থেকে কিছু করে দেখাবে, এইটুকু গ্যারান্টি নিয়ে আজকে ট্রেনিংটা নিতে হবে। এই জন্য রেসপন্সটা পুরো দরকার। কারণ যেটুকু আমি ট্রেনিং শুনলাম, কারণ সুজিতের সাথে সেইভাবে আমাদের পরিচয় নেই প্রথম থেকে, মানে একসাথে একই দাদার টিমে আমরা আছি, কিন্তু ট্রেনিং হল থেকে যখন ওদের সাথে পরিচয়, প্রথম থেকে দেখি যে যখনই ট্রেনিং হলে আমরা আসি দেখি খুব ভালোভাবে ট্রেনিং গুলো নাই, অনেক কিছু শেখার আছে ওর থেকে। অ্যাকচুয়ালি আজকে শুধু একটা জিনিস আমাদের বোঝা উচিত যে ট্রেনিংটা আমরা কিসের জন্য নিচ্ছি। আমি একটা কথা শুনেছিলাম যে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জিনিস কাকে বলে, যদি কোশ্চেন করে পাওয়ারফুল জিনিস কাকে বলে, কিছু পার্সন বলে যে পাওয়ারফুল তাকে বলে যার কাছে পাওয়ার আছে। ইয়েস, কথা বলতে পারছি? এবার পাওয়ারফুল তাকে বলে কি, যাকে পাওয়ার আছে। আচ্ছা, যাকে পাওয়ার আছে কালকে পাওয়ার থাকতে পারে না থাকতে পারে, হ্যাঁ কি না? এবার কেউ বলে যে যার কাছে সম্পত্তি আছে মানে প্রপার্টি আছে তাকে পাওয়ারফুল বলে। এবার যার কাছে আজকে প্রপার্টি আছে কালকে যে কোনো কারণে প্রপার্টি হারিয়েও যেতে পারে, হ্যাঁ কি না? আমি রেসপন্সটা পাচ্ছি না। তখন আজকে যার কাছে পজিশন আছে কালকে পজিশন হারিয়েও যেতে পারে, আজকে যার কাছে প্রপার্টি আছে কালকে তার কাছে প্রপার্টি হারিয়েও যেতে পারে। তার মানে আজকে যে কোনো জায়গায় যদি দেখা যায় একটা পার্সন বলছে যে যার কাছে আজকে পাওয়ার আছে, আজকে মোদির কাছে পাওয়ার থাকতে পারে, আজকে প্রধানমন্ত্রী, হ্যাঁ কি না? পার্সন যদি ভোটে হেরে যায় কালকে পাওয়ারটা কিন্তু অন্য কারোর কাছে চলে যেতে পারে। যার কাছে আজকে প্রপার্টি আছে কালকে কোনো কারণে যদি প্রপার্টি হারিয়ে যায় তাহলে ওই পার্সনটা কিন্তু সম্পত্তি থাকবে না, হিরো থেকে জিরো হতে পারে। তার মানে যদি দেখা যায় আজকে পৃথিবীতে কিছু পার্সন আছে জিরো থেকে হিরো হয়েছে, ওই পার্সনটার কাছে প্রথমে হয়তো প্রপার্টি ছিল না, প্রথমে হয়তো ওই পার্সনটার কাছে পাওয়ার ছিল না, কিন্তু পার্সনটার কাছে একটাই জিনিস, সেটা নলেজ। আজকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জিনিসটাকে সেটা নলেজ। যার কাছে নলেজ আছে সে সব থেকে পাওয়ারফুল পার্সন ওই দেখিয়েছে। ইয়েস বলো, ক্রিকেট জগতে সব থেকে নলেজেবল পার্সন তৈরি করেছে, এই জন্য বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয়। সচিন টেন্ডুলকার কিসের জন্য আজকে গড় হয়েছে? বিকজ সচিন টেন্ডুলকার ক্রিকেটের দিক থেকে এত পড়াশোনা করেছে, এত নলেজ তৈরি করেছে, যেখান থেকে আজকে সচিন টেন্ডুলকার ক্রিকেটে গড় হয়েছে। ইয়েস অর নো? বিকাশ ঘোষ কিসের জন্য হয়েছে? কারণ বিকাশ ঘোষ আজকে স্মার্টফোন প্ল্যাটফর্মে এত নিজেকে তৈরি করেছে, এত নিজেকে প্রবলেম ফেস করেছে, প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা চোখের জল আজকে বিকাশ ঘোষ বানিয়েছে। এই জন্য আজকে যদি দেখা যায় যে কোনো ফিল্ডে সব থেকে যদি পাওয়ারফুল পার্সন কোনো কেউ হয়ে থাকে, সেই ফিল্ডে ওই পার্সনের কাছে একটা জিনিস আছে, সেটা নলেজ। নলেজ একটা মানুষকে পাওয়ারফুল বানায়। তাহলে আজকে এই প্ল্যাটফর্ম থেকে আজকে যত মানুষকে আমরা দেখবো প্রত্যেকটা পার্সন আজকে তার জীবনে তার লড়াই আজকে নিজেকে বানিয়েছে, হ্যাঁ কি না? আজকে আমরা যে কোনো পার্সনকে যদি দেখতে চাই প্রত্যেকটা পার্সনের কাছে একটা জিনিস ক্লিয়ার আছে, একটা জিনিস আছে, সেটা কি? নলেজ। নলেজের জন্য আমাকে ট্রেনিংটা ভালো করে দিতে হবে, হ্যাঁ কি না? হ্যালো, বুঝতে পারছি না কিন্তু। ইয়েস অর নো? আজকে যাকে ডাকতে চলেছি সেটা সেই পার্সনটাকে মানে আমি ভেতর থেকে তাকে রেসপেক্ট করি, কারণ আজকে এইটুকু গ্যারান্টি বলতে পারি, এইটুকু গ্যারান্টি
এইটুকু গ্যারেন্টি আজকে যে ট্রেনিং হবে, ধামাকাদার ট্রেনিং হবে। কিছুক্ষণ আগে সুজি ট্রেনিং দিল, ওদের ট্রেনিং করানো, তারপর অটোমেটিক ভেতরে সব আমাদের মানে ভেতরে এনার্জি চলে এসছে। আর এনার্জিটাকে যদি আরো বেশি বাড়াতে হয়, যে পার্সনটা ট্রেনিং দেবে সেই পার্সনটা এর থেকে আরো বেশি ধামাকাদার পার্সন, হ্যাঁ কি না? ধামাকার পার্সনে যদি ট্রেনিং শুনতে হয় এরকম এনার্জি চলবে না। এনার্জি আরো হাই পাই দরকার। যে হ্যালো হারিয়ে আছে সাইডে আছে যে তো জমি পাই দরকার, তোর জমি পাই দরকার, তো রাস্তা পাই দরকার, আপনি আগ और विश्वास के पाई दरकार। তার মানে যদি তোমাকে জীবনে কিছু করতে হয় তার মধ্যে দরকার তোমার বিশ্বাস। আজকে যে পার্সনটা আসবে তার মধ্যে একটা জিনিস ক্লিয়ার আছে, তার মধ্যে বিশ্বাস। বিশ্বাস কিসের বিশ্বাস? শুধু নামের পদবিতে বিশ্বাস না, বিশ্বাস আছে জীবনে কিছু করব, বিশ্বাস আছে জীবনে কিছু করে দেখাবো, বিশ্বাস আছে যে জীবনে আমি যেখান থেকে উঠে এসেছি সেখান থেকে হাজার ছেলেমেয়েকে জীবন দাঁড় করাবো। বিশ্বাসটা আছে আমি যে কাজটা করছি সেই কাজটা দুনিয়ার বেস্ট কাজ। বিশ্বাসটা আছে শুধু আজকে বেস্ট কাজ করছি না, এমন একটা কাজ করছি যেই কাজে আজকে প্রচুর ছেলেমেয়েকে জিরো থেকে হিরো বানানো যায়। এমন কাজ করছি যে কাজটা করে আজকে এইটুকু ক্লিয়ার করা যায়, এইটুকু রাতে ঘুমানো যায় যে আজকে জীবনে একটা ভালো কাজ করে এসেছি। আজকে আমাদের হয়তো একটা ছেলে গরিব করে ছেলেকে জীবনে একটা গাড়ি কিনতে পেরেছে। এই বিশ্বাসটা নিয়ে আজকে প্রচুর ছেলে লড়াই করছে। আজকে এই বিশ্বাসটাকে নিয়েও আজকে মার্বেল বুকে একটা লিডার তৈরি হয়েছে। সেই পার্সনটাকে আজকে ডাকতে চলেছি। তো সব রেডি? সবাই রেডি?